শুভ সকাল বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। দেখো, সকালে সব কাজ সেরে একটু চা নিয়ে বসেছি। দুধ চাটা না খেলে যেন আমার দিনটা শুরুই হয় না ভালো করে। তো হাজব্যান্ডের টিফিন সব বানানো হয়ে গেছে, ও বেরিয়েও গেছে। এবার আমি চলে এসেছি ঘরের বিছানাটা সব পরিষ্কার করে নিতে। মানে বিছানাটা অর্ধেক মেয়ে গুছিয়ে রেখেছিল, আর ভালো করে ও বেড কভারগুলো গোছাতে পারে না। আজ ওর পরীক্ষা নেই, বাড়িতেই আছে। তো সেই জন্য আমি বললাম, ঠিক আছে, তুই যেটুকু করেছিস, বাবা বেরিয়ে গেছে, তারপর আমি করে নেব। তাই মেয়ে বই নিয়ে বসেছে আর আমি চলে এসেছি ঘর গোছাতে। দেখবে বাসি বিছানা ঘরে পড়ে থাকলে কেউ বাইরে বেরোবে, সেটা একদমই ভালো লাগে না। তো সেই জন্যেই চলে এসেছি একদম পরিষ্কার করে ঘরটাকে আগে গুছিয়ে ঘরবাড়ি পরিষ্কারের কাজটা আগে সেরে নেব, নিয়ে তারপর রান্নার কাজের দিকে যাব। তো সেই মতোই কাজ শুরু করে দিয়েছি। এদিকে ঘরের কাজ মানে ঘরের দিকটা হয়ে গেল। এবার চলে আসলাম ডাইনিং প্লেসে। এই এত ধুলো বন্ধুরা, এদিকে মানে গুজরাটে এত ধুলো যে তুমি ভাবতে পারবে না। প্রতিদিনও যদি মুছি না, তাও মনে হয় যেন কতদিন মুছি না, এত পরিমাণে নোংরা। ওই জন্যে টিভি বলো, মানে আসবাবপত্র তো বেশি কিছু নেই, তবুও চেষ্টা করি জিনিসগুলো একটু ঢেকে রাখতে, যাতে একটু কম নোংরা হয় আর কি, ধুলোটা কম পড়ে। তো এই যে মেয়ের পড়ার টেবিলটাও প্রতিদিন মুছে দিই, কারণ মেয়ের আবার একটু ধুলোবালি থেকে সমস্যা আছে। একটু যদি মানে ধুলো থাকে না, ওর হাঁচি টাচি শুরু হয়ে যায়। তো সেই জন্য আমি আবার এগুলোকেও একটু প্রতিদিন ওর পড়ার এইসব যে জিনিসগুলো প্রতিদিন আর কি নাড়াচাড়া করে, তো নাড়াচাড়া করলেই তো এগুলো থেকে ধুলো বের হবে। তো সেই জন্য আমি এগুলোকেও একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিই। তো না, এগুলো হয়ে গেল। তারপর মেয়ে বলল, মা খেতে দিয়ে দাও, খিদে পেয়েছে। আজকে করেছিলাম রুটি আর চানার ঘুগনি বলতে পারো। তো সেটাই খাওয়া দাওয়াটাও করে নিলাম। মেয়ে খাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার রান্নার সমস্ত জোগাড়গুলো করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। নিয়ে একটা মানে তরকারি আমার হয়েও গেছে, সেটাও ভিডিও করিনি। তো আজকে একটা নতুন সবজি পেলাম এখানে, মানে এবছরের প্রথম আর কি শুরু করলাম খাওয়া, যেটা হচ্ছে ইঁচড়। তো এখনও সব জায়গায় জানি না ইঁচড় ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি না। তো এখানে তো সব সময় সব কিছু পাওয়া যায় না। তো হঠাৎ উঠেছে মার্কেটে, তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো। আর ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকেই এঁচোড়টা করি। এমনিতেই সপ্তাহের শেষের দিকে এসে মানে কি রান্না করব আর কি করব না বুঝে পাই না। এমন নয় যে মাছ শেষ হয়ে গেছে, গিয়ে একটু মাছ নিয়ে আসলাম, এখানে তো আর সেটা সম্ভব নয়। তো সেইভাবে একটু মানিয়ে নিয়েই আর কি রান্নাবান্না করতে হয়। ওই যে এঁচোড়টাকে আগে আমি প্রেশারে সিটি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আলুটা যেহেতু প্রেশারে দিইনি, কারণ আলুটা একদম গলে যায়, মানে সেটা আর মানে আস্তই থাকবে না যদি প্রেশারে দিই। তো সেই জন্যে ভাবলাম যে আলুটা এমনি কড়াইতে মশলা কষানোর আগে একটু ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এদিকে দেখো সব ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম তরকারিটা। তো মাছও আজকে শেষের দিকে বেশি ছিল না, তো সেই জন্য মাছটা দিয়ে অল্প করে একটুখানি ঝোল মতো বানিয়েছি। এখানে ডাঁটাটা খুব ভালো পাওয়া যায়, মানে 12 মাসই প্রায় ডাঁটা এখানে পাই। তো ডাঁটা দিয়েই আজকে মাছের ঝোলটা বানিয়েছি, আর এইদিকে এঁচোড়টা বানাচ্ছি। আর রান্না করতে করতে তো জানো বন্ধুরা, অনেক কাজই থাকে। এবার মেয়েরও তো পরীক্ষা চলছে, মেয়েরও আবার ফোনটা মাঝে মাঝে প্রয়োজনে লাগছে। তো সেই জন্যে পুরোটা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি সেইটুকুই রান্নার ভিডিওটা করতে পেরেছি। দেখো, কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গেছিলো। তো তারপরে এই যে আর একটু গুঁড়ো মশলা কিছু দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। আর আমি যে লঙ্কার গুঁড়োটা দিলাম না বন্ধুরা, ওটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু দিই, কারণ লঙ্কার গুঁড়ো যেটা ঝাল লঙ্কার গুঁড়োটা আমরা একদমই খাই না, কাঁচা লঙ্কাই খাই। তো একটু কালারের জন্যে ওটা দিই আর কি, কাশ্মীরি লঙ্কাটা। তো রেখেই ভিডিও করছিলাম, মেয়ে এসে বললো, দাও মা আমি একটুখানি ভিডিও করে দিই। এই যে এঁচোড়টা কষছি, তো মানে গন্ধটা ভালোই বেরিয়েছে। তো তোমাদের তো আর গন্ধটা আমি কি বলবো, সেটা তো আর তোমাদের বোঝাতে পারবো না। তো মেয়ে বলছে, মা একদম না জানো তো, যেরকম মাংস কষলে যেরকম গন্ধ বেরোয় সেরকমই গন্ধ বেরোচ্ছে। তো দেখো, এদিকে চালটা ভিজানো ছিল, ভাবলাম ভাতটাও একেবারে বসিয়ে দিই। অনেকটাই বেলা হয়ে এসছে, প্রায় 11:45 মতো বাজে। তো সেই জন্যে এই যে একদম কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। আর একটু লবণটা কম হয়েছিল, তো লবণটা দিয়ে ভাবলাম আর একটু কষিয়ে নিই। খেতে কিন্তু দারুণ হয়, মানে হয়েছিল এঁচোড়টা। কিন্তু এঁচোড় রান্না করলেই চিংড়ি মাছটাকে খুব মনে পড়ে, যে এঁচোড় চিংড়ি ছাড়া তো আমরা ভাবতেই পারি না। কিন্তু এমন একটা জায়গাতে থাকি যে চিংড়ি মাছ এখানে পাওয়াই যায় না। তো সেই জন্যে কিছু করার নেই, দুধের স্বাদ ঘোলে মেটানো মতো। সেই জন্যে একটু ওই পেঁয়াজ আদা জিরে দিয়েই করি, আর নামানোর আগে একটু ঘি দিই, আর গরম মশলা তো দিতেই হয়। তো সেটাও খারাপ লাগে না, ওটা দিয়েই মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। তো হাজব্যান্ড এঁচোড় খেতে খুব ভালোবাসে। তো দেখো, এই যে ফাইনাল হয়েছে তরকারিটা, একদম রেডি, নামিয়ে ফেলবো এবার।
আর এই যে ভাতও ফুটছে, হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো তারপর তোমাদের দেখিয়ে দিই রান্নার ফাইনাল লুকগুলো কেমন হয়েছে। এই যে ভাত, আর এইদিকে রয়েছে ডাঁটা, পেঁপে, একটু গাজর, এগুলো দিয়ে 3 টুকরো মাছ ছিল, সেটা দিয়ে একটু ঝোল মতো করেছি। আর গরমে তো এই ঝোলগুলো না খেতে ভালো লাগে, পেটের জন্যেও ভালো। আর এই যে এঁচোড়ের লুকটা দেখো কি সুন্দর হয়েছে না। তো বন্ধুরা দেখো, তারপর বিকালে গেছিলাম বাড়ির কাছাকাছি 2টো পার্ক আছে, তার মধ্যে একটা পার্কে গিয়ে একটু বসেছিলাম একটু ফ্রেশ ফিল করার জন্যে। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখো তাদের যদি একটু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো এগিয়ে যেতে। তো দেখো মেয়েকে নিয়ে এসেছি, 2 দিন পরীক্ষা নেই বলে একটু পার্কে এসেছি। দেখো এখানে বাচ্চাদের মানে খেলার জন্য কত কিছু করা আছে, দোলনা আছে, স্লিপ আছে। তো মেয়েকে নিয়ে একটা চিপসের প্যাকেট কিনে এখানে এসে বসে খাচ্ছিলাম। ওই যে মেয়ে বসে আছে আর আমি ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। একদম ছোট্ট পার্ক, চারিদিকে সোসাইটি দিয়ে ঘেরা, মাঝখানে। এখানে সন্ধ্যাবেলার দিক থেকে এত ভিড় হয়ে যায়, এটা কিন্তু সন্ধ্যাই হয়ে গেছে। তো আমি আর মেয়ে এসে বসেছি, এখানে লোকে ভরে যাবে। দেখো কতদিন পর একটা গরু দেখলাম, শিংটা দেখো শুধু, আর কী যে বড় কি বলবো, দেখে মনে হচ্ছে যেন একটা ষাঁড়। মানে সেটাও তোমাদের একটু দেখালাম, পার্কের পাঁচিলের পাশেই বাঁধা আছে সেই জন্যে। তো আমাদের সন্ধ্যাটা তো ভালোই কাটলো। এই রাস্তা দিয়েই আমরা বেরিয়ে যাব, একদমই কাছে আমার ফ্ল্যাটটা যেখানে থাকি আমি। তো ঘুরে একটু নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। আবার মেয়ে গিয়ে পড়া শুরু করবে, এখনও 2টো পরীক্ষা ওর বাকি আছে। তো এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।